আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা প্রিন্সিপালস অফ ফাইন্যান্সের চ্যাপ্টার 6 এর প্রথম ক্লাসে হাজির হয়েছে। তো চ্যাপ্টার 6 এ আলোচনা করা হয়েছে রিস্ক অ্যান্ড রিটার্ন, অর্থাৎ ঝুঁকি ও আয়। অর্থাৎ কোনো একটা প্রতিষ্ঠান থেকে বা কোনো একটা ব্যক্তির পর্যায়ে তুমি যদি কোথাও কোনো ইনভেস্টমেন্ট করো, সেই ইনভেস্টমেন্ট থেকে কি পরিমাণ রিটার্ন আসতে পারে বা সেখানে কি পরিমাণ ঝুঁকি আছে, এগুলো পরিমাপ করতে হয়, ঠিক আছে। এবং ঝুঁকি এবং রিটার্ন এই দুটো অ্যানালাইসিস করে তারপরে ডিসিশন নিতে হয় যে ওখানে ইনভেস্ট করা যাবে কি না। হ্যাঁ, তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। তো এখানে আমাদের এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, তারপরে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, তারপরে আমাদের ভেরিয়েন্স, কোভেরিয়েন্স, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে। তো এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, কোভেরিয়েন্স এবং ভেরিয়েন্স, এগুলো তোমরা যারা ইন্টারমিডিয়েটে ফাইন্যান্স নিয়েছিলা তারা কিন্তু এগুলো পড়ে আসো। অর্থাৎ তোমাদের এই ঝুঁকি ও আয় নামে একটা চ্যাপ্টার ছিল, সেই যে বাংলা ভার্সনে যেগুলো পড়ে আসছো এগুলো এখন শুধু ইংলিশ ভার্সনে করা হবে। তো এখানে কিছু টিপস দেওয়া আছে, টিপসগুলো একটু তোমরা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো, অথবা যাদের পিডিএফটা দরকার হবে এই পিডিএফটা নেওয়ার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব তোমাদেরকে, ঠিক আছে। তো কি বলা আছে দেখো, প্রথম একটা ম্যাথ দিয়ে শুরু করব। তো ম্যাথটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2020 সালে এসেছিল এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টে 2016 সালে এসেছিল, তার মানে রিপিটেড কোশ্চেন এটা। তো প্রশ্নটা একটু পড়ে দেখি। দ্য ফলোয়িং আর দ্য রিটার্নস অ্যান্ড প্রবাবিলিটি অফ রিটার্নস অফ টু সিকিউরিটিস, ঠিক আছে। দ্য ফলোয়িং আর দি রিটার্নস অ্যান্ড দি প্রবাবিলিটি অফ রিটার্নস অফ টু সিকিউরিটিস, তাইলে সম্ভাবনা রয়েছে, তারপরে রিটার্নস রয়েছে, হ্যাঁ, প্রবাবিলিটিও দেওয়া রয়েছে। তাইলে কি কি দেওয়া আছে? সিকিউরিটি এক্স এবং ওয়াই, এই দুইটা সিকিউরিটি দেওয়া আছে। দেখো, প্রবাবিলিটি যদি 10% হয় তাহলে রিটার্নস হবে সিকিউরিটি এক্স এর 15%, সিকিউরিটি ওয়াই এর কত হবে? 25%। প্রবাবিলিটি 0.30 হলে সিকিউরিটি এক্স এর রিটার্নস হবে 20% এবং সিকিউরিটি ওয়াই এর রিটার্নস হবে 30%। প্রবাবিলিটি যদি 0.40 হয় তাহলে সিকিউরিটি এক্স এর 5%, সিকিউরিটি ওয়াই এর 35%। প্রবাবিলিটি 0.20 হলে সিকিউরিটি এক্স এর 10% এবং সিকিউরিটি ওয়াই এর 40%। তো এইটা হলো ডেটা দেওয়া আছে, হ্যাঁ, যে দুইটা সিকিউরিটি দেওয়া আছে। তাহলে দুইটা সিকিউরিটি এক্স এবং ওয়াই, তো এক্স এবং ওয়াই এই দুইটার মধ্যে কোনটা ভালো এটা কিন্তু আমাদের একটা ডিসাইড করার একটা বিষয় আসতে পারে, রিকোয়ারমেন্টে আসতে পারে। তো রিকোয়ারমেন্টগুলো কি বলা আছে দেখো। রিকোয়ারমেন্ট এখানে বলছে ক্যালকুলেট আর রিকোয়ারমেন্ট একই জিনিস। ক্যালকুলেট এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ফর ইচ সিকিউরিটিস, তাহলে ইচ সিকিউরিটিস মানে প্রত্যেক সিকিউরিটি। তাহলে দুইটা সিকিউরিটি এক্স এবং সিকিউরিটি ওয়াই এর এক্সপেক্টেড রিটার্ন বের করতে বলছে। কি বের করতে বলছে? এক্সপেক্টেড রিটার্ন। তাহলে এক্সপেক্টেড রিটার্ন বের করা একটা সূত্র রয়েছে, সূত্রটা আমরা জানি, ই আর সমান সামেশন আর আই ইন্টু পিআই, যখন প্রবাবিলিটি থাকবে তখন, হ্যাঁ, আর প্রবাবিলিটি না থাকলে আরেকটি সূত্র হয়। তারপরে 2 নম্বর বলেছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ রিটার্ন ফর ইচ সিকিউরিটিস, তাহলে প্রত্যেক সিকিউরিটির স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে হবে। কি বের করতে হবে? স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তারপরে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ফর ইচ সিকিউরিটি, তাইলে তারপরে ভেরিয়েশন বের করতে হবে, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন অর্থাৎ সিবি বের করতে হবে, কোভেরিয়েন্স এটাকে বলা হয়। হুইচ সিকিউরিটি ইজ বেটার অ্যান্ড হোয়াই, এই যে আমি প্রশ্ন পড়তেই বলছিলাম যে কোন সিকিউরিটিটা বেটার হবে বা কোনটাতে ইনভেস্টমেন্ট করা যাবে, এরকম রিকোয়ারমেন্ট চাইতে পারে। তো সেই বসছে ডি নম্বরে বলছে হুইচ সিকিউরিটি ইজ বেটার, কোন সিকিউরিটিটি ভালো, অ্যান্ড হোয়াই, কেন। ওকে, তাহলে আমরা মোটামুটি ডেটা এবং রিকোয়ারমেন্ট পড়ে আমরা বুঝতে পারছি যে এখানে কি চাচ্ছে, তাই না? এক্সপেক্টেড রিটার্ন চাচ্ছে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন চাচ্ছে, কোভেরিয়েন্স চাচ্ছে, তারপরে হলো কোনটা বেটার এটাও চাইছে। তাইলে এটা আমাদের বের করার জন্য প্রথম রিকোয়ারমেন্টটা কি? এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করতে বলছে, ঠিক আছে। তাহলে এক্সপেক্টেড রিটার্ন বের করার সূত্র হলো ইআর। এক্সপেক্টেড রিটার্নকে সংক্ষেপে ইআর বলা হয়। ইআর সমান সামেশন আর আই ইন্টু পিআই।
এই যে আর আই মানে কি, যতগুলো রিটার্ন রয়েছে সবগুলা ইন্ডিভিজুয়ালি আসবে এবং এর সাথে পিআই মানে প্রবাবিলিটিগুলো গুণন হবে। ঠিক আছে, তাইলে আর এর সাথে প্রবাবিলিটি গুণন হবে। এই যে 0.10 এর সাথে 15% গুণ হবে, প্লাস 0.30 সাথে 20% গুণ হবে, প্লাস 0.40 সাথে 5% গুণ হবে, প্লাস 0.20 সাথে 10% গুণ হবে, এরকম। ঠিক আছে, তাইলে এইভাবে করে নাও। দেখো আর কত, 15%। পার্সেন্ট রাখলে রাখতে পারো, না রাখলে তুমি যদি পার্সেন্টেজ উঠাই দাও তাইলে 100 দিয়ে ভাগ করে নেবা। 100 দিয়ে ভাগ করলে কত হবে, 15কে 100 দিয়ে ভাগ করলে 0.15 হবে। তাহলে 0.15 গুণন এটার প্রবাবিলিটি কত, 0.10। তারপর প্লাস 0. এই যে দেখো এটা 20%-এর কি হবে, 0.20 হবে। তাহলে 0.20 গুণন 0.30 প্লাস 0.05 গুণন 0.40 প্লাস 0.10 গুণন 0.20। তাইলে এইটা 0.15 আর 0.10 গুণ করলে একটা রেজাল্ট হবে, সেটার সাথে 0.20 গুণন 0.30 এটা প্লাস করতে হবে। তারপর 0.05 গুণন 0.40 প্লাস করলে যেটা গুণন করলে যেটা হবে এটাও এর সাথে প্লাস করতে হবে। এরপরে 0.10 ইন্টু 0.20 গুণ করলে যেটা হবে সেটা এর সাথে প্লাস করতে হবে। টোটাল প্লাস করলে 0.115 হয়। হ্যাঁ, অর্থাৎ এগুলো গুণন করার পরে সেগুলোকে প্লাস করে দিলে 0.115 হয়। একটা লাইন স্পেস হয়ে গেছে, গ্যাপ হয়ে গেছে, তোমরা চাইলে সেই লাইনটা দিতে পারো যে 0.15 এর সাথে 0.10 গুণ করলে যেটা হয় সেটা এটা লিখবা, প্লাস 0.20 সাথে 0.30 গুণ করলে যেটা হবে সেটা এখানে লিখবা। লিখে তৃতীয় লাইনে এটা দিতে পারো যে সবগুলো যোগ করলে 0.115 হবে। তো 0.115 কে এখন যদি আমরা পার্সেন্টেজে কনভার্ট করি তাহলে 11.50% হবে, 100 দিয়ে গুণ করতে হবে। 0.115 কে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটি গেল আমাদের সিকিউরিটি এক্স এর। হ্যাঁ, তাহলে সিকিউরিটি ওয়াই এর ক্ষেত্রেও একই, 0.25 এর সাথে 0.10 গুণ করতে হবে, প্লাস 0.30 সাথে 0.30 গুণ করতে হবে, প্লাস 0.35 এর সাথে 0.40 গুণ করতে হবে, প্লাস কি করতে হবে, 0.40 সাথে 0.20 গুণ করতে হবে। তাইলে এটা গুণ করলে এটার রেজাল্ট আসে 0.335, এর সাথে 100 গুণন করব 33.5%। ঠিক আছে, 33.5%। তাইলে এক্সপেক্টেড রিটার্ন গেল। এরপর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ফর ইচ সিকিউরিটি, মানে প্রত্যেকটা সিকিউরিটির স্ট্যান্ডার্ড ডিভিয়েশন করতে হবে। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্র আমরা জানি, রুট ওভার সামেশন আর আই মাইনাস এক্সপেক্টেড রিটার্ন হোল স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি। তাইলে ফর সিকিউরিটি এক্স এর দেখো এক্সপেক্টেড রিটার্ন কত বের হলো, 11.50%, তাই না? 11.50%, এটা হলো সিকিউরিটি এক্স এর স্ট্যান্ডার্ড এক্সপেক্টেড রিটার্ন। আর রিটার্নস যেটা আছে সেটা তো প্রশ্নে দেওয়াই আছে 15%। হ্যাঁ, এটার সাথে প্রবাবিলিটিও প্রশ্নে দেওয়া আছে। হ্যাঁ, এটা গুণ করতে হবে। তাইলে দেখো রুট আবার তো দিতে হবে, তাইলে রিটার্নস হলো 0.15 মাইনাস এক্সপেক্টেড রিটার্ন কত বের হলো 0.115, এটাকে স্কোয়ার করতে হবে, এর সাথে প্রবাবিলিটি গুণ করতে হবে। প্রবাবিলিটি কত আছে, 10%, তাহলে 0.10। এরপর প্লাস দিয়ে দেখো পরেরটা রিটার্নস কত আছে, 20%। মানে 0.20, এখান থেকে এক্সপেক্টেড রিটার্ন মাইনাস করতে হবে 0.115, এটাকে স্কোয়ার করতে হবে। এরপরে কি করতে হবে, প্রবাবিলিটি গুণ করতে হবে 0.25। ঠিক এইভাবে পরেরটা, এই যে 5 থেকে এক্সপেক্টেড রিটার্ন কত 11.5, এটা বাদ দিতে হবে, দিয়ে তারপর প্রবাবিলিটি কত 0.40, এটা গুণ করতে হবে। এরপরে 10% থেকে 11.5% এটা বাদ দিতে হবে, বাদ দিয়ে 0.20 গুণ করতে হবে। তো এটা করলে প্লাস মাইনাস করলে রেজাল্ট আসে, এটা প্লাস মাইনাস করে আমি একটু সংক্ষেপে লিখছি। ঠিক আছে, এটা প্লাস মাইনাস করে এবং এটাকে রুট করলে এই রেজাল্টটা আসে। ঠিক আছে, 0.0634। এটাকে তোমরা একটু আরেকটা লাইন দিয়ে নিও, আমি একটু বলে দিই
0.15 থেকে 0.115 মাইনাস করবা, মাইনাস করে তাকে স্কোয়ার করবা, স্কোয়ার করে তারপরে 0.10 দ্বারা গুণ করবা, গুণ করলে যে রেজাল্টটা হবে সেটা এখানে লিখবা, তারপর প্লাস দিবা, অর্থাৎ গুণের কাজগুলো আগে করে ফেলবা। হ্যাঁ, ব্র্যাকেট এবং গুণের কাজটা করে প্লাস করে এটা দিয়ে দিলা রুট ওভার, তারপরে যে প্লাস করলে যেটা হবে সেটাকে আবার রুট ওভারের মধ্যে রাখবা, অর্থাৎ আর দুইটা লাইন দিবা। হ্যাঁ, প্রথমটা হলো ব্র্যাকেট সহ গুণের কাজটা আগে করে ফেলবা, দ্বিতীয়টা হলো প্লাসের কাজ করবা, তারপরে হলো তৃতীয় লাইনে আসবা এটা। ঠিক আছে, এটাকে রুট করলে 0.03634 হয়, এটাকে পার্সেন্টেজ করলে 100 দিয়ে গুণ করতে হবে, 6.34% হবে। এরপর সিকিউরিটি ওয়াইয়ের ক্ষেত্রেও একই, জাস্ট অ্যামাউন্টগুলো চেঞ্জ হবে। ঠিক আছে, আর সিকিউরিটি ওয়াইয়ের এক্সপেক্টেড রিটার্ন হলো 0.335, হ্যাঁ 0.33 অর্থাৎ 33.5। ঠিক আছে, এটা করে ক্যালকুলেশন করলে এটা 4.5% হবে। এরপরে পরবর্তী রিকোয়ারমেন্ট, সি নাম্বার রিকোয়ারমেন্ট বলছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ফর ইচ সিকিউরিটিজ। তাহলে প্রত্যেকটা সিকিউরিটির কোএফিসিয়েন্ট বের করতে বলছে, সিবি বের করতে বলছে। তো কোএফিসিয়েন্ট বের করার সূত্র হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ডিভাইডেড এক্সপেক্টেড রিটার্ন গুণন 100। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কোনটা? এই যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমরা যেটা বের করলাম এখন। ঠিক আছে, তাহলে সিকিউরিটি এক্স এর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কত? 6.34%। তাইলে এটাকে আমরা পার্সেন্টেজ না লিখে আমরা পয়েন্ট আকারে লিখি 0.0634। এটাকে আমরা এক্সপেক্টেড রিটার্ন কত বের হলো আমার? দেখো এই যে 0.115, তাহলে 0.115 দ্বারা ভাগ করবো, 100 দিয়ে গুণ করবো, এটা কত হবে? 55.13%। এরপর সিকিউরিটি ওয়াইয়ের ক্ষেত্রেও তাই, এর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কত? 0.045, আর এক্সপেক্টেড রিটার্ন কত বের হলো? 0.335। এটাতে ভাগ করে 100 দিয়ে গুণ করলে 13.43%। তাইলে দেখো এই যে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, যখন একাধিক রিকোয়ারমেন্ট থাকবে এবং সেই রিকোয়ারমেন্টের মধ্যে বলবে যে কোন সিকিউরিটিজ বা কোন অপরচুনিটি ইজ বেটার ফর আদার্স। ঠিক আছে, হুইচ অপরচুনিটি ইজ বেটার ফর আদার্স বা হুইচ সিকিউরিটি ইজ বেটার ফর, ঠিক আছে। তাইলে যদি এগুলো বলে, তাহলে যদি কোনো কিছুর উপর যদি ডিপেন্ড না করতে বলে, মানে কোনো কিছু কার উপর ভিত্তি করে আমি বেটার বলবো না ওর্স বলবো, এটা কি কার উপর ভিত্তি করে, এটা যদি না বলা থাকে তাহলে সবসময় কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের উপর ভিত্তি করে। এখন কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ওই অঙ্কে নেই, তাহলে আমি কি করব? তখন স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের উপর করবা বা এক্সপেক্টেড রিটার্নের উপর করে নিবা, যে কোনো একটা থেকে করে নিলেই হবে। আর যদি ভিত্তি করে করতে বলে তাহলে ওই ভিত্তি যার উপর ভিত্তি করতে বলবে সেটা। তাহলে এইখানে দেখো ডিসিশন কি দেওয়া আছে? সিকিউরিটি ওয়াই ইজ বেটার, কারণ কোভেরিয়েন্স এটা কম। ঠিক আছে, কোভেরিয়েন্স যখন কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স কম হবে, পার্সেন্টেজে কম হবে, তখন সেটা ভালো হবে। ঠিক আছে, কারণ তখন সেটা ভালো হবে, এটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কম হলে সেটা ভালো হবে। হ্যাঁ, দেখো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কম হলে সেটা ভালো হবে। তারপরে এক্সপেক্টেড রিটার্ন বেশি হলে ভালো হবে, এক্সপেক্টেড রিটার্ন বেশি হলে ভালো হবে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কম হলে ভালো হবে, তারপরে কোভেরিয়েন্স কম হলে ভালো হবে। ঠিক আছে, তো কোনটা কম হলে ভালো হবে, বেশি হলে ভালো হবে, এই জিনিসগুলো একটু জেনে নিতে হবে। হ্যাঁ, তো আমি কিন্তু বলে দিলাম কোভেরিয়েন্স কম হলে ভালো, বেশি হলে খারাপ, তারপরে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কম হলে ভালো, বেশি হলে খারাপ, বাট এক্সপেক্টেড রিটার্ন কম হলে খারাপ, বেশি হলে ভালো। হ্যাঁ, তাইলে কোভেরিয়েন্সের উপর ভিত্তি করে করতেছি, তাইলে যেহেতু কোভেরিয়েন্সের উপর ভিত্তি করে করব, এটা তাইলে কম করতো সিকিউরিটি ওয়াই 13.43%। তাইলে সিকিউরিটি ওয়াই ইজ বেটার বিকজ ইটস কোভেরিয়েন্ট ইজ লোয়ার দ্যান সিকিউরিটিজ এক্স। তো এইটাই ছিল এই প্রশ্নের সমাধান। এরপরে আরেকটি প্রশ্ন দেখো, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2015 সালে এসেছিল, কি দেওয়া আছে যে এটা ওই যে সিকিউরিটি এক্স ওয়াই যেরকম দেওয়া আছে সেরকম না দিয়ে এটা দেওয়া আছে কি, এটা নাম দেওয়া আছে রিসেশন নর্মাল বুম। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট।
ঠিক আছে, এখানে প্রবাবিলিটি দেওয়া আছে, তারপরে রেট অফ রিটার্ন দেওয়া আছে স্টকে। ও এটা প্রবাবিলিটির 3টা সিচুয়েশন বলছে, একটা হলো রিসেশন, আরেকটা নর্মাল, আরেকটা হলো বুম। রিসেশন হলো কি ধুপে ধুপে চলতেছে, যেটা ধুকে ধুকে, তারপরে স্বাভাবিক, আর বুম হলো মানে খুব তুমুল বেগে চলে যেটাকে বলে। ঠিক আছে, তো এই বিষয়ে এখানে প্রবাবিলিটি দেওয়া আছে, আর 2টা সিকিউরিটির নাম দেওয়া আছে, স্টক এ এবং স্টক বি। ঠিক আছে, তো এটা দেওয়া আছে। তাহলে রিসেশন, নর্মাল, বুম এটা এতটা ম্যাটার করবে না। প্রবাবিলিটি দেওয়া আছে, স্টক এ দেওয়া আছে, স্টক বি দেওয়া আছে। বলছে হোয়াট আর দ্য এক্সপেক্টেড রিটার্নস, তাহলে এক্সপেক্টেড রিটার্নস বের করতে বলছে, ইয়ার বের করতে বলছে, অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এবং সিগমা বের করতে বলছে। ঠিক আছে, ফর দিস টু স্টকস অ্যান্ড হুইচ স্টক ইজ মোর রিস্কি, কোন স্টকটি রিস্কি। আগেটা কিন্তু বলছিল বেটার, এটা বলছে কোনটা রিস্কি। তাহলে দেখো এখন এক্সপেক্টেড রিটার্ন এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আগেরটার মতোই, এই যে 1 নম্বর রিকোয়ারমেন্ট যেটা করলাম সেটা। তাহলে দেখো এক্সপেক্টেড রিটার্ন স্টক এ তে বের হবে 25%, স্টক বি তে বের হবে 29.4%। তাহলে এক্সপেক্টেড রিটার্ন অনুযায়ী কিন্তু এইটা বেশি রিস্কি। হ্যাঁ, 25% এটা বেশি রিস্কি। ঠিক আছে, আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেখো স্টক এ তে বের হবে 26.46%, আর স্টক বি তে বের হবে 9.72%। এই যে দেখো, আর এখানে বলছে হুইচ স্টক ইজ মোর রিস্কি, যখন তুলনা করতে বলবে তখন কোভেরিয়েন্সটা বের করে নেবা। কি করবা? কোভেরিয়েন্সটা বের করবা। যদিও এখানে রিটার্ন এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে বলছে, বাট লাস্টের রিকোয়ারমেন্টে বলছে কোনটা ভালো হবে। তাহলে কোনটা ভালো করার জন্য আমাদের কোভেরিয়েন্সটা দরকার হয়, এই জন্যে কোভেরিয়েন্সটা বের করে নেবা। তাহলে কোভেরিয়েন্সটা দেখো স্টক এ তে আছে 105.84%, আর স্টক বি তে আছে 33.06%। এই যে দেখো, এই যে এইটা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, এটাই হলো রিস্ক পরিমাপ করতে হয়। কি করতে হয়? পরিমাপ করতে হয়, রিস্ক পরিমাপ। তাহলে স্টক বি তে রিস্ক হলো মাত্র 33%, আর স্টক এ তে রিস্ক হলো 105%। তার মানে কোনটা বেশি? স্টক এ। তাইলে স্টক এ ইজ মোর রিস্কি। আশা রাখি এই অঙ্কের সমাধান পেয়েছো। এরপরে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 18 সালে এসেছিল, এই অঙ্কটাও খুব সহজ, এই অঙ্কটাও তোমরা পারবে। ঠিক আছে, রিকমেন্ডেড টু বাই, তাইলে যেটা কম রিস্কি সেটাই বাই করতে হবে, বা যেটা বেশি রিটার্ন দিচ্ছে সেটা পারচেস করবা। ঠিক আছে, এরপরে আরেকটি অঙ্ক আছে, এটা বিবিএতে আসছিল ডিগ্রিতে 2015 সালে। এই অঙ্কটাও খুব সহজ। হোয়াট আর দ্য এক্সপেক্টেড রিটার্ন অফ স্টক, প্রত্যেকটা স্টকের এক্সপেক্টেড রিটার্ন। এই অঙ্কটা 2 নম্বর অঙ্কের মতোই। ঠিক আছে, রিসেশন, নর্মাল এবং বুম দেওয়া আছে। ঠিক আছে, হোয়াট উইল বি দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ স্টক, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে বলছে। এইগুলো পারবা। ঠিক আছে, 4টা অঙ্কই তোমরা পারবা। তো আজকে ক্লাসটা মোটামুটি একটু বড়ই হয়ে গেল, এবং যেহেতু এই চ্যাপ্টারের প্রথম ক্লাস একটু বেশি বকবক করা হয়েছে, বাট বকবক করলেও ক্লাসটা ফলপ্রসূ হয়েছে বলে আমি মনে করি। তারপরেও যদি কারো কোনো কনফিউশন থাকে, কোনো কিছু বোঝার থাকে, বা কোনো কিছু জিজ্ঞানোর থাকে, বা কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করবে, অথবা কমেন্টের মাধ্যমে কমেন্টের মাধ্যমে জানাইতে পারো। আর কারো যদি স্পেশাল কোর্সের দরকার হয় তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে। স্পেশাল কোর্স কিন্তু আমি খুব নামমাত্র মূল্যে দিয়ে থাকি, এবং কি 24/7 তোমাদেরকে সাপোর্ট দিয়ে থাকে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।